হ্যালো বন্ধুরা, আজ একটা নিরামিষ আইটেম দেখাচ্ছি, যেটা সবার ঘরে ঘরেই হয়। তবু আর কি আমার ইচ্ছে হলো যে বন্ধুদের মধ্যে একটুখানি দেখাই, আর একটা ভিডিও আপলোড করা হলো। একটা নিজস্ব একটা যে রান্না বা নিজের হাতে যাই যে সামান্য যা যা কাজই হোক না কেন, সেটা যেরকম ভালো লাগে দেখাতে, শেয়ার করতে, ভাগ করে নিতে, সেই জন্যই দেখা। আমি সমস্ত তরকারিগুলো কেটে রেখেছি, পটল, ঝিঙে, বেগুন, আর যেন কী আছে, মূলো, ভাড়ালি, থোড় আর কি, আর কুমড়ো। আমরা বাঙাল তো ভাড়ালি বলি, ঠিক আছে। আর পাশে আলু, ডুমো ডুমো করে আলু কাটা আছে। আর এই যে আলুটাকে ভাজা হয়েছে। আর এইরকম কড়াইটার অবস্থা হয়েছে তার কারণ আমি সাদা তেলে বরবটিটা ভেজেছিলাম। আর কি, সাদা তেলে আমার এই জন্য সাদা তেল ইউজ করতে ভালো লাগে না, তার কারণ সাদা তেলে না এরকম একটা এরকম ব্যাপারটা এসে যায়। আর যাই হোক, এখন আমি ভেজেছি, সাদা তেলে করেছি। পরে যখন ভাজা টাজাগুলো হয়ে গেলে পরে তেল যদি কম পড়ে তখন আমি সর্ষের তেলই দেবো। আচ্ছা, আমি বেগুন ভেজেছি, পটল ভেজেছি, ভাড়ালি তো ভাজা হয়নি। আর এটা হচ্ছে ওই কাঁকরোল। আর তারপরে বরবটি, কুমড়ো আর পটল, মানে 5 রকম, মোট 5 রকম ভাজা হয়েছে। আর ওদিকে আমি আলুটা যে ভেজেছিলাম সেটা আমি এই ঘ্যাটটা, নিরামিষ ঘ্যাটটা করব, তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন। ওই তেল যেটুকু ভাজার পরে ছিল, তেল আর বেশি লাগাতে হলো না, ইউজ করতে হলো না। আমরা এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, কাজেই তেলটাকে আমরা একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। তবুও তো তেল খেতে হবে, কারণ আমরা বাঙালিরা হচ্ছি যে যেভাবে অভ্যস্ত, ভাতে, মাছে, ঝোলে একটুখানি তেল মশলা আমরা তো খেয়ে অভ্যস্ত, কাজে এইটুকু না হলে আবার আমাদের চলবে না, জীব আমাদের সঙ্গে আড়ি করে দেবে। আচ্ছা, আপনাদের তো শুভ সকাল, কেমন আছেন? কিচ্ছু বলা হলো না, আমি আগেই রান্নাতে চলে গেলাম। আসলে সকালে ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে কি, আমি রান্নাঘরেই ঢুকি, মানে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর আমি ঘরটর ঝাড় দেওয়া ওইগুলো পরে করি, যেহেতু অফিস থাকে তো। এবার অফিসে ওই অভ্যাসটাই রয়ে গেছে। আর তারও আগে ছিল ছেলের স্কুল। তা ছেলের স্কুলের টাইমেই, কিন্তু তার আগে কোচিং থাকতো। তা সেই কোচিং ক্লাস করে তবে স্কুলে যেত, ওই জন্য অনেক ভোরে আর কি রান্না করে 4:15-20 রান্না শুরু করতাম। পরে বাসি কাজগুলো আস্তে আস্তে করতাম। কারণ একটা রান্না দুপাশে দুটো বসালে হতে তো খানিকটা, হাতে তো আধ ঘন্টা 40 মিনিট সময় পাওয়া যায়। সেই বিরতিতে হয়তো চা খেয়ে নেওয়া এবং অন্যান্য তরকারিগুলো রেডি করে রাখা, মাছের নুন হলুদ মাখানো, এইসব কাজগুলো করে নেওয়া হতো। তা এখন তো আর বেরোনোর ব্যাপারটা নেই, তো এখন হাতে অনেক সময়, কোনো দিন আগে আগে করে নিয়ে সব কাজ, কোনো দিন আবার একটু দেরি হয়ে গেলে একটা কিছু চাপিয়ে দিয়ে তবে আমি ওই বাসি কাজগুলো করি। যাই হোক, আপনারা দেখে নিচ্ছেন যে যেগুলো ভাজা যায় তরকারি, সেই তরকারিগুলোকে ভেজে তো তুলে নিয়েছি, ঘ্যাটেই দেবো, ঘ্যাটে দেবার তরকারি। যেরকম আলুটা, কুমড়োটা, এই যেগুলো থেকে একটু জল ছাড়ার সম্ভাবনা থাকে, পটলটাকে ভাজা ভাজা করার পরে একটুখানি, তারপরেই আমি কিন্তু অন্যান্য যেমন ঝিঙ্গে, ভাড়ালি, মূলো, আবারও ভাড়ালি বললাম, থোড়, এইগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তো এটার মধ্যে যে দেবো বরবটি আর কুমড়ো আর আলু, সেইগুলোকে আমি আগেই ভেজে সরিয়ে রেখেছি। এটা হতে থাকবে একটু। আর তো এই মশলাতে কোনো কিছু মশলা টশলা যায় না, ফোড়নেই যেটা যায়। অনেকে আদা বাটা দেয়, আমি দিই না, আমার আদা বাটা ছাড়াই এটা ভালো লাগে। আর এদিকে দিয়ে দিলাম সব ভেজে রাখা যে সবজিগুলো ছিল, আলু, বরবটি, এগুলো দিয়ে দিলাম। কুমড়োটা আগেই দিয়েছি, কেননা কুমড়োটা আমি দেখলাম যে খুব একটা বেশি ভালো ভাজা হয়নি, ওই জন্য 2-1 মিনিট আগেই আমি কুমড়োটা দিয়ে নেড়ে দিয়ে তারপরে একটু হতে দিয়ে আবার এগুলো দিয়ে দিলাম বাকিগুলো। এবার তো নিরামিষ, যেহেতু ঘ্যাট খিচুড়ির সাথে খাওয়া হবে, তার জন্য আমি এটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করব। আর বরের জন্য আমি আগের থেকে তুলে নিয়ে সরিয়ে রেখেই কিন্তু চিনিটা অ্যাড করব। দিয়ে দিলাম, কেননা আমার বরে তো সুগারটা হাই, তার জন্য চিনিটা আমরা একটু অ্যাভয়েড করি।
আর এইসব কারণের জন্যই আমি রান্নার লোক রাখি না, কেননা অত ঝোড় ঝামেলা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু রান্নাটা নিজেই করি, তরকারি কাটা থেকে শুরু করে। তাহলে কী হবে, আমি রান্না যেহেতু করবো এবং তরকারি কীভাবে কাটবো সেটার উপর নির্ভর করবে আমার ওপরই। আর এইসব করতে আমার ভালোও লাগে। আগে কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল যেদিন মানে আমার শাশুড়ি মা তো রান্না করতেন তখন, আর আমার না কান্না পেয়ে যেত শাশুড়ি মা কোথাও গেলে পরে, কেননা আমার সত্যি কথা বলতে কি ঘুম থেকে উঠে সব রান্নাঘরে যেতে আমার ভালো লাগতো না। দেখুন কী সুন্দর ধোঁয়া ধোঁয়া বেরিয়েছে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এরকম একটা লুক হয়েছে। এবার এটাকে খিচুড়ির সাথে দিলে কেমন লাগবে দেখে নিন, ভাজা সমেত খিচুড়ির সাথে সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, পাঁপড় ভাজাটা কিন্তু দেখানো হয়নি, কারণ পাঁপড়টা আমি ভাজিনি, শাশুড়ি মা ভেজেছেন। আচ্ছা, এটা দেখুন এবার কেমন লাগছে, ভালো হয়েছে কি না জানাবেন। সাবস্ক্রাইব যারা করছেন তারা থাকবেন, সঙ্গে থাকবেন, ছেড়ে চলে যাবেন না। আর আমি কিন্তু এরকমভাবে সাবস্ক্রাইব করে ছেড়ে বেরিয়ে আসি না। টাটা, বাই বাই।